ঔষধের সমস্ত লেভেলে তুলে দিল। এবার সে মুরারি গুপ্ত কেমন করে সমস্ত রোগ দেখলো। দেখার পরে এমন সময় ওষুধটা দিতে যাবে, দেখতে পাচ্ছে কোনো নামের নেবেন না। হায় হায় ভগবান, এ কি হলো? আমি এবার কোন রোগের কোন ওষুধ দেব? ওগো দয়াময়, আমি অহংকার করে বলেছিলাম যে তোমার নামের চাইতে আমার ঔষধ বড়, তাহলে তুমি আমার সাথে এমন করলে। আজকে সবাইকে বলছে মুরারি গুপ্ত, শোনো, আমি কিচ্ছু করতে পারবো না, তুমি তাকেই ডাকো, তোমরা সবাই মিলে তাকেই ডাকো। তাই আজ মুরারি গুপ্ত আমার সকলকে সঙ্গে লয়ে ভগবানকে ডাকছে, ভগবানের নাম করছে। মধুর কৃষ্ণ বলবে অবিরাম, যে কটা দিন আছে দেহে দেহের তোর প্রাণ। মধুর কৃষ্ণ বলবে অবিরাম, যে কটা দিন আছে দেহে দেহের তোর প্রাণ। যে কটা দিন আছে তোর প্রাণ। মুরারি গুপ্ত আমার সকলকে সঙ্গে লয়ে ভগবানকে ডাকছে। এমন সময় গৌর হরি আমার দেখা দিল, বলছি মুরারি গুপ্ত, তুই অহংকার করেছিস বলে আমি সহ্য করতে পারি না, আমি ভক্তের অহংকার সহ্য করতে পারি না, তাই অহংকার চুরির জন্য আমাকে এমন কর্ম করতে হলো। শোন মুরারি গুপ্ত, আজকের পর থেকে অহংকার করবি না। ওগো
গৌর হরি, সে তো বুঝলাম, তবে তুমি এবার হয় বলে দাও আমার পথকে থাকে দাও। হাই বলছি, আমার গৌর হরি বলছে ওরে সর্বদা নাম করবি। মুরারি গুপ্ত বলছে গৌর হরি নাম নাম করলে কি হয়, নামে কি ফল পাওয়া যায়, নাম কেন আমরা করব? তাই মাগো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পদ বললেন, কেহ বলে নাম বলিলে জীবের মুক্তি হয়, কেহ বলে নাম বলিলে পাপ ক্ষয় হয়, কেহ বলে নাম বলিলে পাপ ক্ষয় হয়, কেহ বলে নাম বলিলে পাপ ক্ষয় হয়, বলে নাম লইলে জীবের মুক্তি হয়, হে বলে নাম বলিলে জীবের মুক্তি হয়। চরণ লাভ করে চরণ লাভ করে কৃষ্ণ চরণ লাভ করে চরণ লাভ করে কৃষ্ণকে পাওয়া যায় কৃষ্ণ চরণ লাভ করে কৃষ্ণ চরণ লাভ করে। তাহলে ওমা নাম করিলে কৃষ্ণ চরণ পাওয়া যায়, কৃষ্ণকে পাওয়া যায়। তাই মুরারি গুপ্তকে আজ গৌর হরি বলবে। সেই থেকে মুরারি গুপ্ত আমার যখনই পথে বের হয়, যেখানেই যায় মুখে নাম লয়, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে আর বলিতে,
অল্প সময়, এবার আমরা একটু লীলায় প্রবেশ করব। আজকের এই বিষয়বস্তু সৎ সঙ্গে বাস। সৎ সঙ্গ করে লিখিলাম। বাঁকুড়া জেলায় এক গৃহে বাস করত নিত্য সংসার গৃহস্বামী ও তার পত্নী। এমতো সময় একদিন সেই গৃহে শুভ দিনে শুভক্ষণে জন্ম নিলেন এক কন্যা সন্তান। ওই না শুভ দিনে শুভক্ষণে জন্ম নিল
হরিদাসী একটু একটু বড় হচ্ছে গো মা। যখন সপ্তম বর্ষে অর্থাৎ 7 বছর বয়স, তখন হরিদাসী দেখতো, রোজ দেখতো তার পিতা মাতা ত্রিসন্ধ্যা কি করে, তুলসী তলায় বসে নাম করে, আখণ্ড পূর্ণ জলে দাঁড়িয়েও নাম করে। একদিন হরিদাসী তার মাতাকে বলছে, মা গো মা, তুমি বলে দেবে আমায়, তোমরা এই ত্রিসন্ধ্যাকাল কি করো? ওই তুলসী তলায় বসেও তোমরা কি যেন করো, বলো না মা। তাই বলছি, মায়ের চরণ দুখানি করে, বাবু তুমি কি আমার বলিতে পারো, তুমি কি আমার বলিতে পারো, তুমি কি আমার বলিতে পারো, তুমি আমার বলিতে পারো, নিত্য নিত্য কি করো, তুমি কি আমার বলিতে পারো, তুমি কি আমার বলিতে পারো, জানা হরিদাসীর মা বলছে, ওরে হরিদাসী শোন, আমি এ কথা তোকে বলতে পারবো না, তুই যা একটু দাঁড়া, তোর পিতা বাড়ি থেকে আসুক, তুই পিতার কাছ থেকে জেনে নিবি। ও মা, হরিদাসী কাছে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, না মা আমায় বলে দাও মা, তোমরা নিত্য নিত্য ওই তুলসীর তলে কি করো, বলো না মা গো। কান্নায় লুটোপুটি দিচ্ছে। এমন সময় হরিদাসীর পিতা অর্থাৎ কৃষ্ণদাস বাড়ি ফিরে এসে দেখছে কন্যা কাঁদছে। মাধবীকে এসে বলছে, মাধবী মাধবী, আমাদের আমাদের কন্যা এমন করে কাঁদছে কেন মাধবী? তখন হরিদাসীর মা বলছে, স্বামী, ও আমার কাছ থেকে জানতে চাইছিল আমরা ত্রিসন্ধ্যাকাল এই তুলসী তলায় বসে কি করি, আমি যে বলতে পারি না। তাই আজ হরিদাসীর পিতা হরিদাসীকে বলছে, ওরে হরিদাসী শোন মা, আমি তোকে বলছি, আমি আজ তোকে ওই নাম বলে দেব, যা তুই যা, ওই যে পুষ্করিণী, ওই পুষ্করিণীতে তুই স্নান করে আয়। ও মা, হরিদাসীর মনে আর আনন্দ ধরে না, পিতা বলেছে নাম বলে দেবে, তাই আজকে ছুটতে ছুটতে যাচ্ছে ওই পুষ্করিণীতে। কৃষ্ণ মুরারি গোপগিরি ভাই বনচারী কৃষ্ণ মুরারি গোপগিরি ভাই বনচারী ললিত কৃষ্ণ মুরারি গোপগিরি ভাই বনচারী ললিতা সোনার দুলার তুমি নন্দ দুলার জলে নয়ন সোনার দুলার নন্দে দুলার জলে জলে
হরিদাসী ওই পুষ্করিণীতে স্নান করতে গেছে, একটি সাধুর সঙ্গে দেখা হয়েছে। সাধুকে প্রণাম করলো, প্রণাম করার পরে সাধু চলে গেল। তখন হরিদাসী বাড়িতে ফিরে আসছে। এদিকে হরিদাসীর পিতা তুলসী তলায় দীক্ষার সমস্ত আয়োজন করে ফেলেছে। সেখানে বসে বসে ভাবছে, ওগো দয়াময়, আমি তো আমার কন্যাকে বলে দিলাম যে আমি ওকে নাম দেব, কিন্তু ওগো ভগবান, ওগো দয়াময়, আমি ওকে কি নাম দেব? আজ ওকে আমি কি নাম দিব বলে দাও। ওই না তুলসীর তলে দীক্ষার আয়োজন করে বৈষ্ণব ভাবে মনে তুলসীর তলে দীক্ষার আয়োজন করে বৈষ্ণব ভাবে মনে তুলসীর তলে দীক্ষার আয়োজন করে বৈষ্ণব ওকে আজ কি দীক্ষা দেব, কি নাম শোনাবো, দীক্ষা দেব, কি নাম শোনাবো, কি দীক্ষা দেব, কি নাম শোনাবো, কি দীক্ষা দেব, কি নাম শোনাবো, ওই ভগবানের নাম, সেই না কি নাম দেব
এমন সময় হরিদাসী এসে পিতার অঙ্গ স্পর্শ করে বলছে, পিতা, ও পিতা, পিতা গো। পিতা, তুমি যে আমায় নাম বলে দেবে বললে। হ্যাঁ হ্যাঁ, এই বস হরিদাসী, তুই এখানটায় বস, আমি তোকে আজ নাম বলে দেব। ওমা, হরিদাসীকে পাশে বসা